আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। প্রিয় কুমিল্লাবাসী, যারা দূর 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 থেকে বা বিদেশ থেকে প্রবাসী যারা আছেন আমার ভিডিও দেখেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে জানাচ্ছি ধন্যবাদ, শুভেচ্ছা। আপনারা অফুরন্ত সময়, আপনাদের ব্যস্ততার সময় থেকে কিছু সময় বের করে হয়তো আমার ভিডিও দেখেন। আমি গঠনমূলক ভিডিও তৈরি করি বা বাস্তবধর্মী ভিডিও তৈরি করি। আপনারা যারা সময় বের করে আমার এই নগণ্য মানুষের একটু ভিডিও দেখেন বা শুনেন, কথা শুনেন, আপনাদেরকে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ। আজকে মূলত একটা ভিডিও করার কারণ হলো সমাজের অবক্ষয় এবং কিছু কিছু মানুষের নৈতিক অবক্ষয় নিয়ে কথা বলার জন্য আমি আজকে ভিডিওতে আসা। মূলত হলো আমাদের পাশের গ্রামে এলাকায় এক বৃদ্ধ মহিলা, তার দুই ছেলে, তার খোঁজখবর নেয় না, প্যারালাইসিস হয়ে ঘরে অসুস্থ হয়ে পড়েছিল। আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে খবর পেয়ে গেলাম তাকে দেখার জন্য। তারপর আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা তাকে আর্থিক বৃদ্ধা ভাতা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম, ওষুধপত্র, ফলাদি, এবং তার জন্য একটা পাশের একটা মহিলাকে রেখেছিলাম তার সেবা সুস্থতা করার জন্য। এর জন্য আমরা ওই মহিলাকে আমরা কিছু টাকা দিতাম, সম্মানী কিছু টাকা দিতাম। তো গত 4-5 দিন আগে বৃদ্ধ মহিলাটা মারা গেছে। আমরা সবাই যারা ছিলাম এলাকাবাসী বা আমরা ফ্রেন্ড সার্কেল ছিলাম, আমরা মিলে তাকে দাফন কাফনের ব্যবস্থা করেছি। তো আজকে একটু আগে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলছে, যারা আমরা এই মানে কাজে জড়িত, বলতেছে যে আমি তো মানে একটু ব্যস্ততার কারণে ওদিকে যাওয়া পড়ে নাই, আমি নিজে একটু অসুস্থ ছিলাম। তো আজকে শুনলাম যে ওনার ছেলেরা গ্রাম গরু জব করে, মুরগা, সবজি পাক করে মানুষকে খাওয়াচ্ছে কাদেরকে? গরিবদেরকে না। মূলত টাই পরা, প্যান্ট শার্ট পরা, বাজারও গাড়ি লয়ে প্রাইভেট কার নিয়ে যাওয়া, তারপর হলো বড়লোক টাইপের কিছু লোকদের তাদের সম্মান রক্ষার্থে ওই খানাটা ইন্তজাম করছে। আমার প্রশ্ন হলো, যে মা 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করে রাখার পরও তোমরা তার খোঁজখবর নাও নাই, মা বৃদ্ধ হয়ে গেছে এই কারণে কোনো খোঁজখবর নেওয়া নাই। আজকে এই মার জন্য গরু জব করলা, মুরগা জব করলা, সবজি করলা, এই টাকাটা দিয়ে যদি মাকে চিকিৎসা সেবা দিতে, চিকিৎসা করতা, তাহলে মাটা আরও কয়েকটা দিন বাঁচত। তোমরা ঢাকা পড়েছিল, চিটাং পরে থাকতো, কোনো খোঁজখবর নাই। আজকে কেন এই গরু জব করে, খাসি জব করে, এই করে মার নামে মিলাদ পড়াইতেছ? কি মানুষকে দেখাচ্ছ? হ্যাঁ, মানুষকে তুমি এই যে টাকাটা খরচ করছো, এই খরচটা যদি তোমার মা জীবিত অবস্থায় পাইতো, সে আরো সুস্থ থাকতো, আরো ভালো থাকতো। তোমরা তার খোঁজ খবর নাও নাই। হয়তো 3 মাস 4 মাস পর একবার আসতো দেখার জন্য। আমি ও বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলাম, মাগো আপনার ছেলে সন্তান কয়জন? 2 ছেলে। কি করে? কয়েকজন চিটাং থাকে, একজন ঢাকা থেকে চাকরি করে, সরকারি চাকরি করে, কিন্তু কোনো খোঁজ খবর নেয় না। বিশেষ করে তখন মনটা খুবই খারাপ হয়ে গেছে। তারপর আমরা চেষ্টা করছি আমাদের দ্বারা, আল্লাহ রাব্বুল আলমিনের উসিলায়, আল্লাহ রাব্বুল আলমিনের দয়, আমরা উসিলায় যতটুকু সম্ভব হয়েছে আমরা করে দিয়েছি। কিন্তু আজকে এই যে মেজবানি যে বলে খানাটা, আসলে কি আপনারা বলেন এটা ঠিক হয়েছে? এটা লোক দেখানোর জন্য না। এমনও অনেক জায়গাতে খবর আসে বৃদ্ধ মা বাবার খোঁজ খবর নেয় নাই, কিন্তু মানুষ যখন সে ব্যক্তি মারা যায়, হয় মা হয় বাপ মারা যায়, দেখা গেছে পরে এসে আত্মীয় স্বজনের ভিড়, কে কে মানে হয় বিয়া বাড়ির মতো একটা আমেজ সৃষ্টি হয়ে যায় খানার আগের দিন। কেন এই কাজ করেন আপনারা?
একটা মানুষ মারা গেছে, তার আপনারা যে টাকাটা খরচ করবেন এই টাকাটা আপনারা মসজিদ, কোথাও এতিমখানা আছে, এতিমখানার ছেলে মেয়েদেরকে এনে খাওয়াবেন, বা এতিমখানার মধ্যে কি লাগবে, কোরআন শরীফ লাগবে, বা লাইটারিংয়ের ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই, এই কাজটা করুন। তার এই সদগায়ে জারিয়া আজীবন তার কবরে যাবে। আপনি আজকে খাওয়ালেন, খানা একটু খারাপ বলে পাশে বাড়িয়া দেখা গেছে বলবো যে খানা এত ভালো হয় না, জাল হয়েছে, এ হয়েছে, কিন্তু কোনো ফায়দা নাই। আর বিশেষ করে দেখা গেছে যখন মেজবানি খানা হয়, মানুষ মৃত ব্যক্তির জন্য দোয়া করে না, একজন আরেকজনের জিজ্ঞেস করে কি খবর, কি হাল অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন, বা রাজনীতি হলে রাজনীতির অবস্থা কেমন, এগুলো আলাপ আলোচনা করে। কিন্তু যে মারা গেছে মৃত ব্যক্তি, আপনি খাওয়া দাওয়া করলেন, তার জন্য দুহাত তুলে দোয়া করলেন না। তো কি জন্য খানা, কিসের জন্য খানা করতেছেন আপনারা? হ্যাঁ, সমাজে আজকে এত অধপতন কেন হচ্ছে? আমাদের নিজের কারণে, নিজের বিবেক বুদ্ধি আজকে বিক্রি করে ফেলেছি। আত্মসম্মান বোধের জন্য আমরা কর্জ করে, ধার করে গরু জব করি, মেজবানি খানা করি। তো আপনি এই কর্জটা পরিশোধ করা লাগবে না? এর থেকে মসজিদে মিলাদ পড়ান, 5 জন হুজুর আইনা খাওয়ান, মসজিদ মাদ্রাসায় দান করুন, এতিমখানার বাচ্চাদেরকে খাওয়ান, একটা কোরআন শরীফ হাদিয়া দেন, বা হাদিস কোরআনের বই হাদিয়া দেন, পড়লে এটি যত শিখবে আপনার মা বাবার বা আত্মীয় স্বজনের সদগায়ে, আপনার মা বাবার কবরে এসব আজীবন পৌঁছবে। আজকে খানা করলেন, করে লাভ, খানা করে লাভ